জয় দেবকিয়া। তো আমি গোবিন্দ সাউ আপনাদের সামনে আরো একটি দুর্ধর্ষ রেজাল্ট নিয়ে হাজির। তো জিনার রেজাল্টটা হয়েছে, আমার সামনে বসে আছে। তো স্যার আপনার নাম? ভোলানাথ মাইতি। ভোলানাথ বাবু। তো ভোলানাথ বাবু আপনার স্যার বাড়ি কোথায়? বাড়ি পাঁশকুড়া পুরুষোত্তমপুর। পাঁশকুড়া পুরুষোত্তমপুর। তো স্যার আপনি আমাদের ডিপার্গো সেবন করছেন, তো ডিপার্গো খেয়ে আপনি কোন কোন ক্ষেত্রে রেজাল্ট পেয়েছেন স্যার যদি আপনি একটু বলেন। আমি রেজাল্ট পেয়েছি, নার্ভের আমার সমস্যা ছিল। আপনার নার্ভের সমস্যা ছিল? আচ্ছা, হ্যাঁ। প্রথমত নার্ভের সমস্যা ছিল, দ্বিতীয়ত গ্যাস প্রবলেম ছিল, গ্যাস অ্যাসিডের সমস্যা ছিল। হাত তুলতে পারতাম না, হাতে আঙুলে চোট ছিল, উল্টো হাতে পারতাম না। এখন মোটামুটি বিন্দাস করতে পারছি। আচ্ছা, নার্ভের যে সমস্যাগুলো ছিল বললেন, এর জন্য কি কি সমস্যাগুলো হতো আপনার? আগে আমি সিঁড়িতে উঠানামা করতে পারতাম না। সিঁড়িতে উঠতে পারতেন না, সারাদিনে একবার উঠলেই আমার হিমশিম খেয়ে যেতাম। এখন বিন্দাস একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা ওঠানামা করতেছি। আচ্ছা। আর এবং কি না, বসে খেতে পারতাম না, পদ্মাসন মেরে খেতে বসে পারতেন না? পারতেন আচ্ছা। না। তাতে আমার চেয়ার টেবিলে আমি খেতাম। আচ্ছা। চেয়ার টেবিলে এখন আমাকে খেতে হয় না, এখন আমি মাটিতেই পদ্মাসন করেই খেতে পারছি। না, এই ক্ষেত্রে রেজাল্টগুলো আপনি পেয়েছেন। তো এর জন্য নিশ্চয়ই তো এর আগে এলোপ্যাথি আপনি সেবন করেছেন। অনেক ডাক্তারকে দেখেছি, অনেক ডাক্তারবাবুকে নার্ভের দেখিয়েছেন। ডাক্তার চারজন নার্ভের ডাক্তারবাবুকে দেখিয়েছেন। তো শেষে কিন্তু আপনি ডিপার্গো আপনি পান, এবং ডিপার্গো খেয়ে আজকের ডেটে আপনি কিন্তু ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আরেকটা কারণ, হ্যাঁ, ঘুমাতে রাত্রে আমার ঘুম আসতো না, রাত্রে ঘুম আসতো না। এখন আমার মোটামুটি ঘুম দারুণ দারুণ। দারুণ, এতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। আপনি বিরাট বেনিফিটেড আপনি ডিপার্গো খেয়ে। তো আপনারা কিন্তু শুনলেন যে আমাদের ভোলানাথ বাবু দারুণ উপকৃত ডিপার্গো খেয়ে। তো চলুন, জয় দেবগিয়ার এবং জয় ডিপার্গো। নমস্কার।